গরম। নীলা মার্কেটের প্রবেশপথেই এরকম সারি সারি স্টিলের পাত্র ভর্তি মিষ্টি চোখে পড়বে, নানান আকারের নানান পদের মিষ্টি। তবে নীলা মার্কেটের মিষ্টির একটা বিশেষ বিশেষত্ব আছে, যেটা অন্তত ঢাকায় আর কোথাও নেই। সেটি কি জানতে হলে না টেনে আমাদের ভিডিওটি দেখতে থাকুন। বাহ, অনেক রকমের মিষ্টি। এটা কি মিষ্টি ভাই? রসমালাই। এটা মালাই, হ্যাঁ মালাই চপ। এটা কি? ল্যাংচা। এটা তো রেগুলার মিষ্টি। এটা কি বালিশি নাকি? বালিশ মিষ্টি। এগুলো এক একটা কেজি? 1 কেজির উপরে এক একটা? একটা মিষ্টির ওজন নাকি 1 কেজি, তার নাম আবার বালিশ মিষ্টি। এটা কি খাওয়া যায় নাকি এটার উপর মাথা দিয়ে শোয়া হয়? মিষ্টির এমন অনেক বাহারি নাম আছে। বালিশ বা মালাই চপের নাম শুনলেই বোঝা যায় কোনোটার আকার আবার কোনোটার স্বাদের জন্যই এমন নামকরণ। তবে ল্যাংচা নামকরণের পেছনে কিন্তু একটা মজার ইতিহাস আছে। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র মেয়ের বিয়ে দিয়েছিলেন বর্ধমানে। অনেক দিনের রীতি অনুযায়ী বাঙালি মেয়েরা প্রথম সন্তান জন্ম দিতে বাপের বাড়ি চলে আসে। সেই হিসাবে অন্তঃসত্ত্বা হওয়ার পর রাজকন্যাও চলে এসেছিলেন নদিয়ায়। কিন্তু কি হলো, রাজকন্যা মুখের রুচি হারিয়ে ফেললেন, কিছুই খেতে পারছিলেন না। শেষ পর্যন্ত তিনি জানালেন তার শ্বশুর বাড়ির বর্ধমানে এক ময়রা আছে, তার বানানো মিষ্টি খেলেই তার রুচি ফিরে পেতে পারেন। কিন্তু ময়রার নাম তার জানা নেই, শুধু জানেন সেই ময়রার 1 পা খোড়া। অবশেষে খুঁজে আনা হলো সেই ময়রাকে, আর তিনি যে মিষ্টি বানিয়ে খাওয়ালেন তা খেয়ে রাজকন্যা তো বটেই, পুরো নদিয়াবাসী বিমোহিত হয়ে গেল। কিন্তু কি মুশকিল, এই মিষ্টির নাম তো জেনে নেওয়া হয়নি। তাই ঠিক করা হলো, ময়রা যেহেতু ল্যাংড়া আর লেংচে লেংচে হাঁটেন, তাই এর নাম দেওয়া যাক ল্যাংচা। এগুলোর দাম কেমন? 400 টাকা। আর এগুলো 300। এটা এটা 400। আপনাকে আপনি পিসেও তো বেচেন না? 40 টাকা। আচ্ছা, আমাকে একটা পিস দেন। মালাই চপ। গরম। এটা কি একটু আগে বানানো? এখানকার প্রতিটি মিষ্টির দোকানের পেছনেই মাটির চুলায় কারিগরেরা মিষ্টি তৈরি করতে থাকেন, আর তাই সব সময় গরম মিষ্টি পাওয়া যায়। আর এটি হলো এখানকার মিষ্টির বিশেষত্ব, যা মানুষকে টেনে নিয়ে আসে এখানে। গত 15 বছর ধরেই এখানে চলছে এই যজ্ঞ। যত পরিচিত হয়ে উঠছে ততই বাড়ছে জনপ্রিয়তা। রসে টইটুম্বুর গরম গরম মিষ্টির স্বাদটাই অন্যরকম। কি বানানো হচ্ছে? এগুলো কি মিষ্টি? হ্যাঁ, রসগোল্লা। রসগোল্লা। এর ভিতরে এগুলো কি? এগুলো কি? এগুলো রসগোল্লা। ছানা এর ভিতরে আছে কি? ছানা নাকি আটাও দেওয়া আছে নাকি? ময়দা দেওয়া আছে। ময়দা আর ছানা। ছানার পরিমাণ বেশি না ময়দার পরিমাণ বেশি? ছানার পরিমাণ, সাদা পরিমাণ বেশি। বাহ, হয়। এটা একসাথে কি 2টা বানাচ্ছেন নাকি? বাহ বাহ। গরম দুধ ঠান্ডা করে তাতে লেবুর রস বা টক মিশিয়ে ছানা কেটে নেওয়া হয়েছে। তারপর ভালোভাবে ছেঁকে পানি ছাড়িয়ে তাতে মেশানো হয়েছে সামান্য ময়দা। এই ছানা ও ময়দার মিশ্রণ হাত দিয়ে মথিয়ে মিহি করে নেওয়া হয়েছে। যত মিহি হবে রসগোল্লার মানও হবে তত ভালো। এরপর সেই মথানো ছানাকেই এভাবে গোল গোল করে রসগোল্লার আকার দেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে আমাদের মিষ্টির যে কারিগর উনি আছেন, কি নাম আপনার? মোহাম্মদ হোসেন। এখানে কি অলরেডি ছেড়ে দিয়েছেন নাকি মিষ্টি? রাজভোগ ওইটা না, এটা ওর চাইতে একটু বড় না? রাজভোগ। আমি একটু যদি তুলে দেখান, আমরা একটু যদি দেখি। হ্যাঁ, একটু দেখি। ওরে বাবা, বিশাল তো বিশাল। রাজভোগ নামেই একটা রাজকীয় ভাব আছে। কারণটা হলো
অতীতে রাজা বাদশাদের পরিবেশন করা হতো এই মিষ্টান্ন। রাজভোগও এক ধরনের রসগোল্লা, তবে আকারে একটু বড়। আর এই রসগোল্লা বাঙালির কাছে শুধু মিষ্টি নয়, জীবনের সাথে মিশে থাকা অনুষঙ্গ। বিভিন্ন উৎসব পার্বণে কিংবা সুসংবাদে রসগোল্লা অপরিহার্য। এই রসগোল্লার জন্মভূমি ধরা হয় নদিয়ার ফুলিয়া গ্রামকে। সেখানে হারাধন ময়রা 1846-47 সালে তার শিশু কন্যার কান্না থামাতে উনুনের রসের উপর ছানা ফেলেছিলেন। এরপর দেখলেন খুব ভালো মিষ্টান্ন তৈরি হয়েছে, এরই নাম দেয়া হয়েছিল রসগোল্লা। গরম 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 গরম, সেই গরম। বাহ, এগুলো রাজভোগ। এক একটা মানে এই যে মিষ্টিগুলো বানাচ্ছে এর চাইতে ডাবল না 3 ডাবল? 3 ডাবল। এর ভিতরে ওই ছানা আর ময়দা, সুজি, ও আর কি সোডা আছে। ও সোডা না দিলে তো আবার ফুলবে না, না? বাহ বাহ বাহ, দারুণ। এবং এই যে খড়ি, মানে কাঠের খড়ি দিয়ে আসলে মূলত আপনাদের রান্নাটা হয়, না মানে বানানো হয় এগুলো মিষ্টিগুলো। দারুণ দারুণ। বন্ধুরা, এখানে শুধু মিষ্টি খেতে না, মিষ্টি কিভাবে বানানো যায় সেটাও কিন্তু দেখার একটা সুযোগ আছে এই নীলা মার্কেটে এসে।